আপনার কিছু ভালো অভ্যাসের জন্য গড়ে উঠবে একটা সুন্দর সংসার। আপনার কিছু ভালো অভ্যাসের জন্য একটা সংসার হবে সুখের এবং শান্তির জায়গা। এমন কিছু কাজ আছে যে কাজগুলা রাতে করে রাখলে তার পরের দিনটা হবে খুব সুন্দর এবং বরকতময়। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম সবসময় পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। তাই আমরাও চেষ্টা করব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাক পবিত্রতা থাকার। আর এতে করে আমাদের সংসারে কিন্তু সবসময় রহমত বরকত বজায় রাখবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো আপু বা ভাইয়া নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, সবসময় আমি তোমাদের সাথে দিনের ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবছি যে রাতে আমি কি করে রাখি সেই কাজগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন কিন্তু আমাদের খাবার দাবার একদম কমপ্লিট। এখন বাজে প্রায় 9:30টার মতো। আর বাইরে এসে মানে বারান্দায় একটু ঘোরাঘুরি করতেছিলাম আর তোমাদের সাথে এই গাছগুলাই শেয়ার করতেছিলাম। আর এই যে গাছগুলা অনেক সুন্দর করে গ্রো করতেছে আর যেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। এখানে লাকি ব্যাম্বোর গাছটাতে একটা ছোট্ট মানে বেবি প্ল্যান্ট বের হয়েছে, এটা দেখে তো আমি অনেক হ্যাপি। আবার এই পাশে স্পাইডার প্ল্যান্টারও পাতাগুলা খুব সুন্দর হয়ে গেছে। আবার এই পাশে আবার মানে স্ন্যাক প্ল্যান্টারও খুব সুন্দর সুন্দর পাতা বের হইতেছে, মানে বেবি পাতাগুলা যে বলে ছোট ছোট পাতাগুলা ভিতর থেকে বের হইতেছে, মানে খুব সুন্দর করে গ্রো করতেছে। আর এগুলাকে কিন্তু আমি মাঝে মধ্যে পানি দেই, সবসময় দেই না, সপ্তাহে একদিন পানি দেওয়ার চেষ্টা করি আর ভালো করে মুছে মুছে রাখার চেষ্টা করি পাতাগুলাকে। আর এই যে দেখো বাইরেও কিছু গাছ লাগাইছিস যেগুলা একটু একটু করে গ্রো করতেছে। আর এই যে গাছগুলা, এগুলার কিন্তু আমি ভালো করে নাম জানি না, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি নাম জানো কমেন্ট সেকশনে নামগুলা বলে দিও। তো যাই হোক, আমি নার্সারি থেকে একটা একটা করে গাছ এনে লাগাইতেছি, ফুলের গাছ বলো ফলের গাছ বলো সব গাছই। হয়তো একটা দিন এই বাড়িটা আমার ফুল ফল গাছ দিয়ে একদম ভরে যাবে, এরকম আর থাকবে না। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা সবসময় আমার ভিডিও দেখো, কারণ ভবিষ্যতে আমার বাড়িটা হয়তো অনেক সুন্দর হবে যদি আমি বেঁচে থাকি। তো এই তো দেখো আমার ছোট মামুনিটা ঘর ঝাড়ু দিতেছে, যেটা আমাকে দেখে ওইটাই ফলো করে। আর এই পাশে আমার আব্বুটা মশুরি টাঙাইতেছে ঘুমানোর জন্য। আর ওই পাশে কিন্তু আমার অনেক কাজে বাকি আছে যেগুলো এখন করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমি রাতে কি কি কাজ করে রাখি, এর জন্য সকালে উঠে আমাকে কোনো প্যারা সহ্য করতে হয় না, আমার অনেক ভালো লাগে। সকালে উঠে এমনিতে কাজ করার ইচ্ছা জাগে। আর দেখবা যে সকালে ঘুম থেকে ওঠার পর রান্নাঘর বলো ড্রয়িং রুম বলো সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, মেজাজটা কিন্তু এমনিতেই ফুরফুরে হয়ে যায়। তো এই তো দেখো, এখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। খাবারের পর আমি ডাইনিং টেবিলটা এইভাবে রেখে বাইরে চলে গেছিলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য। আর এইগুলা কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো জন্য আমি রেখে দিছি। তো দেখো, খাবারের পর ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে তারপরে মানে এক সাইডে রেখে দেই। আর ছেলেকে বললাম যে মেয়েকে নিয়ে যাও, তোমার বোনকে ওই পাশে নিয়ে যাও, কারণ এই ঘরে একটু ভাত টাত পড়ছে। আর আমার ছেলেটা যেহেতু এখনো ছোট, ভাত খাইলে একটু ভাত পড়ে। তো এগুলো আমি রাতে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এগুলো রাতে পরিষ্কার করে রাখলে দিনের বেলাতে আমার খুব ভালো লাগে, সকালে ঘুম থেকে ওঠার পর অনেক ভালো লাগে। আর তোমরাও চাইলে এই কাজগুলা কিন্তু রাতের বেলায় করে রাখতে পারো, এতে করে কিন্তু দেখবা সকালে উঠে এমনি ভালো লাগবে। আমি এমনি এমনি বলতেছি না, তোমরা যদি না করে থাকো তাহলে করবা। আর আমি জানি অনেক আপুরা এই কাজগুলা রাতের বেলায় করে রাখে। তো যাই হোক, ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। অনেকেই বলে যে রাতে ঘর ঝাড়ু দেওয়া যায় না, রাতে ঘর ঝাড়ু দেওয়া ভালো না, সংসারের জন্য হানিকারক, কিন্তু আমার একদমই চলে না। রাতে ঘর না ঝাড়ু দিলে একদমই হয় না, কারণ আমার ছেলে বাচ্চা দুইজনই ভাত খায় আর ভাত খাওয়ার পর অনেক ভাত পড়ে যায়, তো ওইগুলা তো আর এমনিতে রেখে দেওয়া যায় না। তো যার জন্য ঝাড়ু দেই। আর ঘরের ভিতরে অনেক পোকামাকড় আসে রাতে দেখা যায়, আর সেইগুলা ঝাড়ু না দিলে একদমই চলে না। তো যাই হোক, ঘরটা খুব সুন্দর মতো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে দেখো খাবারের পর যে বাসনগুলো ছিল এঁঠো বাসন, ওইগুলো এখন ভালো করে পরিষ্কার করে ঘষে ধুয়ে তো এই ঝুড়িটার মধ্যে আমি একদম মানে বাসনগুলো রেখে দেবো সারা রাতের জন্য, পানিগুলো ঝরে একদম শুকিয়ে থাকবে। তারপরে আমি সকালে উঠে আবার এই বাসনগুলা জায়গায় রেখে দেব। আর এই কাজগুলো রাতে করে রাখলে সকালে যে কত ভালো হয় আপুরা কি বলবো। যাদের বাচ্চা কাচ্চা আছে সকালে উঠে স্কুলে যেতে হয়,
স্কুলে দিয়ে পাঠাইতে হয় তাদের তো অনেক ভালো হয়। আবার দেখা যায় অনেক আপুদেরই হাজবেন্ড সকালে উঠে আর কি অফিসে চলে যায়, তো তাদের জন্যও কিন্তু অনেক ভালো হয় এই কাজগুলো করে রাখলে। সকালে আর অত কাজের ভেজাল থাকে না, চাপ থাকে না। জাস্ট ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু নামাজ কালাম করেই কিন্তু দেখা যায় মানে খুব সুন্দর মতো সকালের রান্না বান্নাগুলো করা যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখবা যে সংসারে এমনিতে রহমত বরকত সব সময় মানে নাজিল হয়েই থাকে। আমি এতে মানে এটা একদম প্রমাণ পাইছি হাতে নাতে। কারণ আমার হাজবেন্ড কিন্তু আহামরি অনেক মানে ইনকাম করে না, ধরো যে মাসে লাখ লাখ টাকা ৩-৪ লাখ টাকা করে ইনকাম করবে এইরকম কিন্তু না। কিন্তু তারপরেও দেখবা আমাদের সংসারটা খুব সুন্দর মতো চলে যেতেছে, কোনো জিনিসের অভাব নাই। আমার হাজবেন্ড একটা একটা করে কিন্তু আমার সংসারে সব কিছুই করে দিয়েছে। মনে হয় একটা মানে অনেক নামি দামি মানুষও কিন্তু দেখবা যে আমি অনেক দেখি অনেক বড় বড় চাকরি করে মাসে ১ লাখ ২ লাখ করে মানে টাকা পায়, স্যালারি পায়, তারপরেও তাদের সংসারে যে জিনিসগুলা নাই ওই জিনিসগুলা আমার সংসারে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা আমি মনে করি আমার হাজবেন্ডের অধিক পরিশ্রম আর আল্লাহ তাআলার রহমত বরকতের জন্যই হয়েছে। আর নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলে এই যে রাতের বেলায় যে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখতেছি দেখবা, এতে করে কিন্তু মনে হয় যে ফেরেশতা সবসময় ঘরের ভেতরে থাকে আর আল্লাহ তাআলা মনে হয় সবসময় রহমত বরকত দিয়েই থাকে, এরকম একটা লাগে। তো যাই হোক আপুরা, এরকমটা বলে বললে ভুল হবে, কারণ আমার সংসারটাই কিন্তু তার জলজন্ত প্রমাণ। আমার সংসারে কিন্তু ওইরকম কিছুই ছিল না, ভাঙা একটা ঘরে ছিলাম আগে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, রেগুলার ভিউয়ার্স আছো, তারা তো নিশ্চয়ই দেখতেছো। তো একটু একটু করে দেখো কতগুলা কিছু করে নিলাম। তো সব কিছুই কিন্তু আল্লাহর রহমত, আর আল্লাহ চাইছে তাই বিধায় হয়েছে। আল্লাহ না চাইলে কিন্তু কিচ্ছুই হবে না। তুমি যতই ইনকাম করো, যত কিছুই করো, আল্লাহ না চাইলে হবে না। তো যাই হোক, আমরা একটু কষ্ট করছি আর আল্লাহ সবসময় ওপর থেকে মানে আমাদেরকে মনে হয় যে রহমত বরকত আরও মানে অনেক কিছু দিয়ে রাখছে, যার জন্যই কিন্তু আমরা এইগুলা সব করতে পারছি। আর আমার হাজব্যান্ড কিন্তু ওইরকম বড় সড়ো কোনো চাকরিও করে না বা ইনকামও ধরো যে ওইরকম বড় সড়ো কোনো বিজনেসও করে না। তো তারপরেও যে আমাদের মানে একটা করে সব জিনিস হয়ে গেছে এরকম করে, এখন কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, হাবিবা আইডি থেকে মানে হাবিবা আপু কালকা বলছে যে আপু তোমার দেখা দেখি কিন্তু আমার ঘরের টাইলসগুলো সেম রাখছি, তারপরে তোমার যে বেসিনটা ওইরকমই আনছি। তো যাই হোক, আপু নতুন বিল্ডিং দিছে, আপু অনেক মানে সময় বলে আমাকে যে আমি নতুন বিল্ডিং দিছি আর সেখানে তুমি যেরকম টাইলস লাগাইছো সেম কালারের ওইরকমই টাইলস লাগাইছি, আর বেসিনটা যে আনছো তুমি ওইরকমই বেসিন আনছি। তো আপু আমাকে আগেও অনেক বলতো যে আপু তোমাদের টাইলসগুলোর নাম বলো, মানে টাইলসের কোম্পানির নাম বলতে বলছিল। তারপরে আমি যে মানে ইটা আনছি, বেসিনটা আনছি, ওইটার লিঙ্ক চাইছিল। তো সব কিছুই কিন্তু আপুকে দিছি আর আপু সেম রাখছে। তো আমার কিন্তু শুনে অনেক ভালো লাগছে। তো যাই হোক আপু, তুমি একদিন আমাদের বাড়িতে আইসো ঘুরতে, তোমাকে দাওয়াত দিলাম। তো তুমি আমার সবসময় ভিডিও দেখো আর তোমার বাড়ি কিন্তু অনেক দূরও না, এইখানেই আমাদের বাড়ির পাশেই। তো ইচ্ছা করলে কিন্তু তুমি আসতে পারবা, তো একদিন আইসো। তো যাই হোক আপুরা, ঘরের সব কাজকর্ম করে নিলাম। দেখো রান্নাঘরের একদম ক্লিন করে নিলাম, কিন্তু বাসনপাতি ধুয়ে একদম গ্যাস ট্যাস স্ল্যাব ট্ল্যাব সব সুন্দর করে মুছে রাখলাম। আমি কিন্তু প্রত্যেক দিন রাতে এই কাজগুলা করি, জাস্ট আজকে যে তোমাদের সাথে শেয়ার করার জন্য করতেছি এটা কিন্তু না। তোমরা কিন্তু সকাল থেকে যে ভিডিওটা আমার দেখো, আমার কিন্তু ঘরটা পরিষ্কারই দেখো, তারপরে আবার রান্না বান্না এগুলো করতে করতে একটু অপরিষ্কার হয়ে যায়, সেগুলোই আবার আমি পরিষ্কার করি। তো ওই পাশে অনেক কাজকর্ম করে এসে দেখি আমার সোনা বাবা আর আম্মুটা এসি দিয়ে দরজাটা লক করে নিয়ে বসে আছে। তো আমি ওকে ডাকাডাকি করার পর দরজাটা খুলে দিল, ঘরে ঢুকে দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমার আম্মুটার কিন্তু অনেক সর্দি লাগছে আর আমারও কিন্তু সর্দি, তার জন্য কিন্তু আমরা এসিটা দেই না। এসিটা লাগানো হয়েছে ঠিকই, এর মধ্যে মনে হয় 2 দিন দিছিলাম, কারণ অনেক গরম ছিল। তো তারপর থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে, অতটা গরমও পড়ে নাই, যার জন্য দেওয়াও হয় না। কিন্তু মাঝে মধ্যে আমার বাবাটা আর কি, আমার ছেলে যখন একটু গরম লাগে তখন এসিটা অন করে দেয়, ওর মানে আব্বুর কাছে শিখে রাখছে। তো আমি কিন্তু এখন পর্যন্ত একদিনও অন করি নাই। তো যাই হোক, আমাদের বাড়ির আশেপাশে অনেকদেরকে দেখি আর কি অনেক বড় বড় চাকরি করে, কিন্তু তারপরেও দেখা যায় বাড়িতে এসি নাই, চিমনি নাই, তারপরে গিজার নাই, মানে অনেক কিছুই নাই। দেখি জানি না কেন করতে পারে না, আল্লাহর রহমত বরকত কি তাদের সংসারে নাই নাকি বুঝতেই পারি না। আর তারা কিভাবে চলে আমি সেটাও বুঝতে পারি না। আর আমরা তো ওইভাবেও চলি না যে একদমই না খেয়ে থাকি, এটাও কিন্তু না। আলহামদুলিল্লাহ খুব ভালো মন্দই খাই, খুব ভালোই আছি। পরা কাপড় চোপড়ও কিন্তু খুব সুন্দরই পরি আমরা সব সময়, মানুষের তুলনায় আর কি।
তো যাই হোক, এখানে দেখো তোমাদের ভাই আইসক্রিম আর 2টা চকলেট আর ছেলের জন্য একটা মিল্কশেক নিয়ে আসছে। তো সেটাই আর কি ভাগাভাগি করে খাইতেছি। আর আপুরা বিশ্বাস করো, আইসক্রিমটা এত মজা, এত টেস্টি। আজকে ফার্স্ট টাইম আনছে এই আইসক্রিমটা, আমি আর আগে কোনো দিন খাই নাই আর কি। ছোট ছোট বাটি খাইছিলাম, কিন্তু এই আইসক্রিমটা খাওয়া হয় নাই। আর এটার প্রাইস নিচ্ছে 60 টাকা মাত্র, কিন্তু অনেক মজা। আর যে মিল্কশেকটা, এটা এখন ফ্রিজে রেখে দেবো। আমার ছেলে এখন খাবে না, বলতেছে কালকে খাবে, অনেক রাত হয়ে গেছে, এখন আর খাবে না। তো এই আইসক্রিমটাই 2 মা ছেলে মিলে ভাগ করে খাবো। আর চকলেট 2টাও ফ্রিজে রেখে দেবে। আমার বাবাটা বলতেছে কালকে স্কুলে নিয়ে যাব একটা, আর একটা বোন খাবে। আর বাচ্চাদেরকে কিন্তু সব কিছু শেখানোই দরকার। এই যে আমি যে কিন্তু এই যে ওর আব্বু যদি কোনো জিনিস আনে, এগুলো যে একটু একটু করে খাইতে হয়, এটাও কিন্তু আমার ছেলেকে শিখিয়ে দিয়েছি। একবারে যে সব খাওয়া যাবে না, ওরা কিন্তু বাচ্চা, ওরা কিন্তু কিচ্ছু বোঝে না। ওরকম কোনো জিনিস পাইলে ওরা মনে করে একদমই খেয়ে ফেলবে, একবারে খেয়ে ফেলবে এরকম। তো এই যে ওকে এই জিনিসগুলো আমি শিখিয়ে দিচ্ছি। ও এখন বলতেছে, এখন মানে না, সব সময় বলে যে মা এটা এখন খাবো, এটা তখন খাবো, এরকম করে ভাগ করে করে খায়। তো যাই হোক, ওই যে মানে চকলেটগুলো ফ্রিজে রেখে আসলো, মিল্কশেকটা ফ্রিজে রেখে আসলো। তারপরে আমরা আইসক্রিমটা ভাগ করে খেয়ে নিলাম। আর আমার আব্বুটা কিন্তু সব সময় আমার কাজে এরকম করে হেল্প করে, অনেক কাজ করে দেয়। আর ওর কাজ কিন্তু ও নিজেই করে, সব কাজ কিন্তু নিজে করে। গোসল করা বলো, মানে স্কুলের ড্রেস পরা, ভাত খাওয়া, সব কাজ নিজে নিজে করে। নিজের কাজ করেও কিন্তু আমার কাজেও অনেক হেল্প করে। তো যাই হোক আপুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায়। বাই বাই, আল্লাহ হাফিজ।